श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं। कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पितासुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। आज শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে আমরা মহর্ষি ব্যাসের অপসন্নতা, ভগবানের যশ কীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্বজন্ম বৃত্তান্ত কথন আলোচনা করব। ব্যাসদেব বললেন, সেই দীর্ঘকালব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়োবৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ ঋগ্বেদ বেত্তা সৈনিক ঋষি সুত মহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন। সৈনিক মুনি বললেন, হে সুত, হে বাগ্মীশ্রেষ্ঠ, হে মহাভাগ্যশালীন, ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কী কারণে হয়েছিল? মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করলেন? তার পুত্র সুখদেব তো পরম যোগী, সমদর্শী, ভেদ জ্ঞান শূন্য, সংসার নিদ্রার থেকে জাগরুককে অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত, প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মূঢ়ের মতো পতিত হয়ে থাকতেন। ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন, ব্যাসদেব তখন তার অনুগমন করেছিলেন। সেই সময় জলক্রিয়ারত নারীগণ নগ্ন সুখদেবকে দেখে তো বস্ত্র পরেননি, কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল। এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপ্সরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা উত্তর দিয়েছিলেন যে আপনার দৃষ্টিতে তো এখনও স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদ জ্ঞান নেই। কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জ্বরের মতো বিচরণ করছিলেন, পুরবাসীগণ তাকে কীরূপে চিনতে পেরেছিলেন? পাণ্ডব নন্দন রাজর্ষি পরীক্ষিতের সাথে এই মৌনী সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল, যার ফলে ভাগবত সংহিতার প্রবচন হয়েছিল? মহাভাগ সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গোদহনকাল সময় মাত্র সেখানে দাঁড়াতেন। হে সুত, আমরা জানি যে অভিমন্যু তনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন। তার অদ্ভুত আশ্চর্য জন্মবৃত্তান্ত ও কর্মসকলও আমাদের কাছে বর্ণনা করুন। তিনি তো পাণ্ডু বংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন। তিনি কি কারণে সাম্রাজ্য লক্ষ্মীকে পরিত্যাগ করে গঙ্গার তটে আমৃত্যু অনশন ব্রত ধারণ করেছিলেন? শত্রুনি প্রতিবর্গ কৃপা ভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপঢৌকন দিতেন। তিনি নিজে একজন বীর যুবক। সেই দুস্তার রাজ্য লক্ষ্মীসহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন? যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য, ঐশ্বর্যের জন্য ও সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন।
এতে তাদের কোনো স্বার্থ থাকে না। তার দেহধারণ তো জনহিতের জন্য। সেই জীবনে বিরাগী হয়ে কী কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন? বেদ ছাড়া আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী বিদ্বান হে সুত মহারাজ। সেই জন্যই এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম, কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন। সুত বললেন, বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপরে মহর্ষি পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয়। একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্নানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন। মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন। তার দিব্য দৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিগত গতিকালের স্রোতে যুগ ধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তি হ্রাস হচ্ছে। মানুষ বুদ্ধি ভ্রংশ ও স্বল্প আয়ু হতে থাকে। তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না। মানুষের আয়ু কমে যাচ্ছে। মানুষের এই ভাগ্যহীনতা দেখে সেই মুনিবর নিজের দিব্যজ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন। তিনি ভাবলেন যে বেদের চতুর্থ কর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর। এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। ব্যাসদেবের দ্বারা ঋক, যজু, সাম ও অথর্ব এই 4টি বেদের উদ্ধার হল। ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয়। তার মধ্যে ঋগ্বেদের পৈল, সাম্যগানের বিদ্বান জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশাম্পায়ন। অথর্ববেদে প্রবীণ হলেন দারুণনন্দন সুমন্তমুনি। ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ। পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরও অনেক ভাগে বিভক্ত করেছিলেন। এইভাবে শিষ্য, প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা ক্রমে বেদের অনেক শাখা প্রশাখা হয়ে গেল। অল্পবুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদব্যাস বেদের এই বিভাজন এই জন্য করেছিলেন যাতে যাদের স্মরণশক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে। স্ত্রী, শূদ্র, পতিত, দ্বিজাতি এরা 3 শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী। এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্ম অনুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। হে শৌনকাদি মুনিবৃন্দ, ব্যাসদেবের যদিও এইভাবে পূর্ণ শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণেতেই লিপ্ত ছিলেন, তবুও তার মনে শান্তি ছিল না। মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল। সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মজ্ঞ ব্যাসদেব চিন্তা করতে করতে এই বক্ষমান বাক্য বললেন, আমি নিষ্কপটভাবে ব্রহ্ম আচার্যাদি ব্রত পালন করে বেদ, গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি। মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি, যাতে স্ত্রী শূদ্রাদিগণও আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারেন। যদিও আমি ব্রহ্মতেজ সম্পন্ন ও সমর্থ, তবুও আমার মন যেন অপূর্ণকাম বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তির যোগ্য ধর্মের নিরূপণ করিনি। এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয়। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন, সেই সময় পূর্বোক্ত আশ্রমে নারদ এসে উপস্থিত হলেন।
তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তিনি দেববন্দিত দেবর্ষি নারদকে যথাবিধি পূজা করলেন। সুত বললেন, অনন্তর বিস্তৃত কীর্তি বিনাপানি দেবর্ষি নারদ সুখ আসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মঋষি ব্যাসকে বললেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালীন, আপনার শরীর এবং মন কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছে তো? আপনার মনের জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বেরও আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝেছেন। তবুও হে মহাত্মন, আপনি অকৃতকার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবুও আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানসপুত্র, তাই আপনাকেই এর কারণ জিজ্ঞাসা করছি। হে দেবঋষি, আপনি সব শাস্ত্রের গুহ রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়েরই প্রভু এবং লিলিপ্ত থেকেও নিজ সংকল্পমাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন ও সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিবহন করেন এবং আপনি যোগ বলে প্রাণবায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থ ও সাক্ষীস্বরূপ। যোগ অনুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরম ব্রহ্ম ও শব্দ ব্রহ্ম দুয়েতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মধ্যে যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুতক্তই হয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করেন না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ। আপনি ধর্মাদি পুরুষ সাত্য চতুষ্টয় যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমার কীর্তন করেননি। যে বাক্য তার যতই রস বা ভাব অলঙ্কারযুক্ত হোক না কেন, জগৎ পাবন ভগবান শ্রীকৃষ্ণের যশকীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান আস্তাকুড়ের মতোই অপবিত্র। মানস সরোবরের কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মানন্দ বিহারকারী ভগবৎ চরণারবিন্দ স্থিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্য আনন্দ অনুভব করেন না। অপরপক্ষে সুন্দর রচনার শৈলী নেই, অপভাষায় রচিত, কিন্তু যে রচনার প্রত্যেক শ্লোক ভগবানের পবিত্র গুণাবলীযুক্ত, সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়। কারণ মহাপুরুষগণ এই রকম বাণী শ্রবণ, বর্ণন, কীর্তন করেন। মোক্ষলাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞানও যদি ভগবৎ ভক্তি শূন্য হয় তাহলে তাও শোভা পায় না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি এই দু অবস্থাতেও সর্বদাই অমঙ্গল রূপ হয় সেই কাম্য সকাম কর্ম এবং ভগবানে অপ্রীত হয়নি, এই রকম অহৈতুক নিষ্কাম কর্ম কি করে সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টিসম্পন্ন, পবিত্র কীর্তি, সত্যপরায়ণ ও দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধি যোগের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন। যে ব্যক্তি শ্রী গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছা করে সে স্ব ইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তার বুদ্ধি ভেদাভেদ জ্ঞানে আচ্ছন্ন হয়। যেমন
ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেই রকমই তার মনও স্থির হতে পারে না। সংসারী মানুষ স্বভাবতই বিষয় বিষে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্য আপনি তাদের নিন্দনীয় কাম্য কর্মেরও উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত অর্থাৎ অন্যায় হয়েছে, কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করে পূর্বোক্ত নিন্দিত সকাম পশু হিংসাদি কর্মকেই ধর্ম বলে মনে করে এই কর্মানুষ্ঠানই মুখ্য ধর্ম। এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কর্মকর্মের নিষেধকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত, বিবেকী পুরুষই নির্বৃত্ত মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ আস্বাদনে সমাপ্ত হয়। সুতরাং যারা জড়বুদ্ধি এবং গুণত্রয় দ্বারা প্রবাহিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থেই শ্রী গোবিন্দের লীলা সমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করুন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করেন তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলেও তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে, কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কী ফল লাভ হয়? কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনাগমনের দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্যই বুদ্ধিমান ব্যক্তির প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনিই আসে, সাংসারিক বিষয় সুখ তেমনি অচিন্ত গতিকালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনিই আসে। হে ব্যাসদেব, শ্রী গোবিন্দ চরণ সেবন পরায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুরভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো জন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসেন না। তারা ভগবানের পাদপদ্ম আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চায় না, কারণ তারা অমৃত রসে রসিক হয়ে যান। যার থেকে সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়, সেই ঈশ্বরই এই বিশ্বের রূপও বর্তমান। এ সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নন, এ কথা আপনি জানেন, তবু আপনাকে সামান্য দিগদর্শন করলাম মাত্র। হে পরাশর নন্দন, আপনি অভ্রান্ত দ্রষ্টা, আপনি নিজেই পরমপুরুষ শ্রী ভগবানের কলা অবতার। আজন্ম হয়েও জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। পণ্ডিতেরা বলেন যে শ্রী গোবিন্দ গুণ ও লীলা বর্ণনী জীবের তপস্যা, বেদ অধ্যয়ন, যজ্ঞানুষ্ঠান, সাধয়, জ্ঞান ও দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণদেরও কোনো এক দাসীর গর্ভে জন্মেছিলাম। বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালেই আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবুও বালক সুলভ চাপল্য আমাতে ছিল না। জিতেন্দ্রীয় ক্রিয়ার অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথাও কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পাত্রলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন, আমারও তাতে রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গে সেই লীলা গানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো। হে মহামতে,
আমার যখন ভগবানে অনুরাগ জন্মালো, তখন আমার চিত্তবৃত্তি শ্রী গোবিন্দনিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ ও অসৎ রূপ জগৎকে নিজ পরমাংশরূপ আত্মাতে মায়াকল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ ও বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন তীরসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশকীর্তন করতেন এবং আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হলো। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবার ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায় মনোবাক্যে তাদের আজ্ঞাবহ ছিলাম। সেই দিন বৎসল মহা আত্মাবৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবৎ দুপদিষ্ট অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলেই জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরমপদ লাভ হয়। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়াই সংসারের ত্রিতাপ জ্বালার একমাত্র ওষুধ। এ কথা আপনাকে প্রসঙ্গত বললাম। যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগেরই কি নিবৃত্তি হয় না? সেই রকমই যদিও সব কর্মই জীবের জন্ম মরণ প্রবাহরূপ সংসারে গমনাগমনের কারণ, তবুও যখন সেই কর্ম ভগবানের সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কর্তৃত্ব বোধই নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্রবিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয়, তার ফলেই পরাভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভাগবতী কর্মমার্গে ভগবত নির্দিষ্ট অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ও ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি। পদ্মত্ন, অনুরুদ্ধ ও শঙ্কর্ষণকেও প্রণাম করি। এইভাবে যে মানুষ চতুর্ভুহরূপী ভগবৎমুখী নাম দ্বারা প্রাকৃত মূর্তিরহিত অপ্রাকৃত মন্ত্রমূর্তি ভগবান যজ্ঞপুরুষকে পূজা করেন, তার জ্ঞানই পূর্ণ জ্ঞান ও সত্যিকারের জ্ঞান। হে ব্যাসদেব, আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি, তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান, ঐশ্বর্য জ্ঞান ও তার ভাবরূপ প্রেম ভক্তি প্রদান করলেন। হে ব্যাসদেব, আপনি পূর্ণজ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী, তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন। সেই লীলা কাহিনীর দ্বারা বড় বড় জ্ঞানীদেরও জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দুঃখ ত্রয়ের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দ্বারা পুনঃ পুনঃ পীড়িত হচ্ছে, তার দুঃখের নিবৃত্তিও এর দ্বারাই হতে পারে। এর অন্য কোনো উপায় নেই। সুত বললেন, হে সৈনক, দেবর্ষি নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন। ব্যাসদেব বললেন, হে দেবর্ষি, আপনার সেই তত্ত্ব উপদেশক ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন? সেই সময়ে তো আপনি খুবই ছোট ছিলেন। হে ব্রহ্মানন্দন, পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কীভাবেই বা আপনি দেহত্যাগ করলেন? হে মুনিসত্তম, কাল তো সব কিছু নষ্ট করে দেয়, কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি? নারদ বললেন, আমার তত্ত্ব উপদেশগণ যখন চলে গেলেন, তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম। যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল। আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম। একে তো
তিনি ছিলেন স্ত্রী জাতি, দ্বিতীয় বুদ্ধিহীনা এবং তৃতীয় দাসী। আমারও মা ছাড়া আর কেউই ছিল না। আমাকে তিনি স্নেহ পাশে বেঁধে রেখেছিলেন। তিনি আমার ভার পোষণের চিন্তা তো খুবই করতেন, কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতাম না। পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তির ইচ্ছামতো নাচে, সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরের অধীন। আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম। আমার তখন 5 বৎসর মাত্র বয়স। দিক, দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। একদিনের কথা, আমার মা গোদহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন। পথে দৈবাৎ এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল। সেই সাপের আর দোষ কি, কারণ কালই তো তাকে পাইয়েছিল। আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে। এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম। সেই পথে চলতে চলতে বহু সমৃদ্ধ জনপদ, নগর, গ্রাম, গোপ নিবাস, রত্নাদি খনি, কৃষক গ্রাম, নদী এবং পর্বত নিকস্ত গ্রাম, পুষ্পবাটিকা, বন, উপবন এবং রং বেরঙের ধাতুশোভিত পর্বতশ্রেণী দেখতে পেলাম। কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জংলি গাছ দেখা গেল। শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেহকার্যে ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল। তার চারিদিকে নানাবিধ মধুর কণ্ঠ পাখিদের কলতানে পুনরিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল। এইসব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। আমি একাই ছিলাম। এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম। সেই জঙ্গল নল, বেনু, সর, গুল্ম, কুশ ও কিচকে আকীর্ণ ছিল। দৈর্ঘ্যপ্রস্থে সেই অরণ্য ছিল বিশাল, আর সর্প, শৃগাল, পেঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান। এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল। পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল। ভয়ানক পিপাসা পেল। ক্ষুধার্ত তো ছিলামই। পথে একটা নদী পাওয়া গেল। তার জলে স্নান, জলপান ও আচমন করলাম। আমার শ্রান্তি দূর হলো। সেই নির্জন বনে এক অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করলাম। মহাত্মাদের কাছে যেরকম উপদেশ পেয়েছিলাম, সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম। হরিভক্তিভাবিত চিত্তে তার চরণকমল ধ্যান করতে করতে ভগবৎ দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠায় আমার 2 চোখ জলে ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন। হে মুনি, সেই সময়ে প্রেমাতীত সহ্যে আমার শরীর রোমাঞ্চিত হলো, হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল। সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে উপাস্য ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না। ভগবানের সেই অনবরচনীয় রূপ সর্বশোকের বিনাশক ও মনোভীষ্টপ্রদ ছিল। সহসা সেই মূর্তি হারিয়ে গেল। আমি বিহ্বল হয়ে পড়লাম এবং অন্যমনস্কের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম। আমি আবার সেই স্বরূপের দর্শন আকাঙ্ক্ষা করলাম, কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না। আমি অতৃপ্তিতে কাতর হয়ে পড়লাম। জনশূন্য অরণ্য আমাকে বারে বারে প্রযত্ন করতে দেখে অবঙ্গ গোমশ্চর স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রশমন অর্থে বললেন, বৎস নারদ, দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না। যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে, সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতীব দুর্লভ। হে নিষ্পাপ বালক, তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একেবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলকমাত্র দেখালাম।
আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ দেশ আদায় দোষ সকল পরিত্যাগ করে। অল্পকাল সাধুসেবাতেই তোমার চিত্তবৃত্তি আমাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার তুমি এই প্রাকৃত মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্বদ হবে। আমাতে নির্দিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই আর চ্যুত হবে না। সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের স্থিতি কখনো বিলুপ্ত হবে না। আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন। তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম। মদ মাৎসর্য আসক্তি এসব আমার আগেই নিবৃত্তি হয়েছিল। এখন আমি মহা আনন্দ করে আমি সেই অধিকার পাব। এই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম। হে ব্যাসদেব, এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল, আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম। কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হলো। শুদ্ধ ভাগবতী তনু বা উপযোগী ভগবৎ পার্ষদ দেহ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ার এবং প্রাব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল। কল্পের অন্তে যে সময় ভগবানের নারায়ণ 91 প্রজ্বলিত জলধিতে প্রলয় জলধিতে সাহিত্য থাকেন, সেই সময় তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন, তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম। তারপর 1,000 যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তার ইন্দ্রিয়েশ থেকে মরীচি আদি ঋষিদের সাথে আমিও সংসারে এলাম। সেই থেকে ভগবৎ কৃপাতে আমি বৈকুণ্ঠ আদিতে এবং ত্রিভুমের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি। আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড রূপে ভগবৎজন হয়েই চলেছে। ভগবৎ প্রদত্ত সরব্রহ্ম সম্বলিত এই বিনার মুচ্ছলালাপ সংযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি। আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি, তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলা কীর্তন আমার অতীব প্রিয়, সেই আহুতের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন। পুনঃ পুনঃ বিষয় ভোগ বাসনায় ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরিগুণ কীর্তনই ভবপারের তরণী। এটি আমার প্রত্যক্ষ অনুভব। কাম লোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দচরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায়, যম নিয়মেদি যোগ মার্গের সাধনে সেই শান্তি পায় না। হে ব্যাসদেব, আপনি নিষ্পাপ। আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায়সমূহ আপনার কাছে বর্ণনা করলাম। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দেবর্ষ ঋষি নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বীণা বাজাতে বাজাতে সৎসন্ধে বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন। আহা, সেই দেবর্ষী নারদ ধন্য, কারণ তিনি সাংঘপানি ভগবানের গুণ সকল নিজের বীণাযন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দিতই থাকেন, সাথে সাথে এই ত্রিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করে থাকেন। সৈনিক বললেন, হে সুত, সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদ মুনি প্রস্থান করলেন। ব্যাসদেব কি করলেন? সুত বললেন,
ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তীরে শ্যামাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটিই হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধার সুন্দর বদ্রী বৃক্ষে কুল গাছে পূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। হরি ভক্তিযোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদি পুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক বলে মনে করে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের ভক্তি, কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক মোহ ও ভয় দূর হয়ে যায়। তিনি এই ভগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তি পরায়ণ পুত্র সুখদেবকে পাঠ করান। সৈনক প্রশ্ন করলেন, সুখদেব তো একান্ত রূপেই নিবৃত্তি মার্গ অবলম্বনী ছিলেন, তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না, তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নির্মগ্ন থাকতেন। তাহলে তিনি কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মরাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানের অহূতিকে নিষ্কাম ভক্তি করে থাকেন। কারণ ভগবানের গুণই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। তাছাড়া সুখদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র। শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। হে সৈনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গ আরোহণের কাহিনী বলছি, কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। মহাভারতের যুদ্ধে যখন কৌরব ও পাণ্ডব দুপক্ষের অগণিত বীর গতি প্রাপ্তিত হয়ে এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনেরও মনোপুত হয়নি, কারণ এই রকম হীন কর্ম সর্বজননিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুল হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো, তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণা ধামের মুন্ড আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব, আর ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ডু পায়ের নিচে রেখে স্নান করবে। এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথে সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। দূর থেকে তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমনভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন।
যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রে নিক্ষেপণ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচণ্ড তেজে 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, সংসার তাপতপ্ত জীবের তুমিই একমাত্র তাপহর। তুমি পরা ও অপরা প্রকৃতি থেকেও শ্রেষ্ঠ আদি পুরুষ, সাক্ষাৎ পরমেশ্বর। নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছ। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্য এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশস্বরূপ হে শ্রীকৃষ্ণ, সব দিক ব্যক্ত করে এই ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামা নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না। অন্য কোনো অস্ত্রের একে নিবারণ করার শক্তি নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যার পারদর্শী। ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নিবারিত করো। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রে নিক্ষেপ করলেন। অর্জুনও অশ্বত্থামার 2 ব্রহ্মাস্ত্রের তেজে প্রলয়কালীন সূর্য অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর 10 দিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো। ত্রিলোক দগ্ধকারী সেই 2 অস্ত্রের তেজে মানুষ জ্বলন্ত লাগলো এবং মনে ভাবল সেই তেজ নিশ্চয়ই প্রলয়াগ্নি। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই 2টি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল, কিন্তু সবেগে কুরুকর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুদ্রভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণ অধমকে ছেড়ে দেওয়া কি ঠিক নয়? একে বধই করো। রাত্রিকালে ঘুমন্ত নীরব অপরাধ শিশুদের এ বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেক জ্ঞান শূন্য, শরণাগত, রথহীন এবং ভীত ও শত্রুকে কখনো বধ করে না। কিন্তু যে দুষ্ট এই ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিবেশন করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে, তাহলে সে আরও পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছ যে, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুণ্ড আমি কেটে আনব। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতিভাজন হয়েছে। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন। কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার পবিত্র হলো না। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সাথে অর্জুন নিজের শিবিরে এলেন।
সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুর দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবধন। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে এই রকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ায় ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হলো না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ ও উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ। ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্ররূপেই এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীরপুত্রের প্রতি মমতাবশতী পতির সাথে সহমরণে যেতে পারেননি। তিনি আজও জীবিতা। ধর্মজ্ঞ মহাভাগ গুরুবংশ নিত্য পূজনীয় ও বন্দনীয়। তাদের দুঃখ ও ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকাহত হয়ে অবিরাম অশ্রুবর্ষণ করেছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। যে সব উচ্ছৃঙ্খল রাজ্য নিজেদের কুকৃত্যের দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্ষুদ্র করে, সেই ক্ষুদ্র ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে শোকানলে অচেরেই ভস্ম করে। সুত বললেন, হে সনাকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত। তার মতো কপটতা ছিল না, বরং করুণা ও সমদৃষ্টিতা ছিল। সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিরণ্যগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলে দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময় কেবলমাত্র ভীম ক্ষুদ্র হয়ে বললেন, যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থক নির্দিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি। সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞাও পালন করো, এবং ভীম, দ্রৌপদী ও আমার যা প্রীতিকর হয় তাও করো। সুত বললেন, ভগবানের অন্তরে কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজে তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশসহ কর্তন করলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি ও ব্রহ্মতেজও গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুণ্ডন, অর্থদণ্ড ও নির্বাসন থেকে বিতাড়ন, এগুলো ব্রাহ্মণদের পক্ষে বধেরই সমান দণ্ড। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবেরা সকলেই শোকাতুর হয়েছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানেই শ্রীমদ্ ভাগবত পুরাণ কথা শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ থেকে আমরা শুনছিলাম। আজ এখানেই আমরা ভাগবত কথা সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবতকে আমরা এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আবার শুনতে থাকব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।